আসুন শুরুটা এভাবেই করি। আপনার পরিবারের কাউকে হত্যাকারী আপনার সামনে এসে হঠাৎ করে দাঁড়ালে আপনি কি করবেন বলুন? আপনার পক্ষে শান্ত থাকা কি সম্ভব? না, কখনোই না। ঠিক এই কারণেই সীমান্তের মানুষজনের ক্ষোভ জমে গেছে। এখন এসে বিস্ফোরণে রূপ নিয়েছে। এতে একটা ভয়েস খুবই শোনা যাচ্ছে, গুল্লি কিউ মারা, গুল্লি কিউ মারা, মানে গুলি কেন মেরেছো, এমন কারণ ছিল যার কারণে গুলি মেরেছো। তথ্য বলছে কয়দিন আগে ত্রিপুরার বাগড়লি শহরে ভারত বাংলাদেশ সীমান্তে এক মর্মান্তিক দৃশ্য ঘটেছিল। রবিবারের মানুষের যেন একটা আক্ষেপ জমেছিল। তাদের চোখে মুখে ছিল প্রতিশোধের আক্ষেপ, তাদের চোখে মুখে ছিল স্বজন হারানোর যন্ত্রণা, মাঝে জমেছিল অসহায়তার সেই গল্প। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিডব্লিউবি জানিয়েছেন কোনো কারণ ছাড়াই তারা এই সংঘাত ঘটিয়েছে। রহিমপুর বাজারে রাবার বুলেট ছোড়ায় পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়ে যায় যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সংঘাতে রূপ নেয়। আর এই আক্ষেপেই তারা যখন তাদের উঠোনে তাদেরকে পেয়েছে, তারা বারবার বলতেছিল গুল্লি কিউ মারা, গুল্লি কিউ ছুড়া। এই কাঁটাতারে ঝুলে থাকা শত শত প্রাণের নীরব আর্তনাদ যেন এখনো শোনা যায়। এই কাঁটাতার যেন কোনো সাধারণ তার নয়, এর প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে মিশে আছে রক্তের দাগ, লেগে আছে স্বজন হারানো সেই রক্তের দাগ, দৃশ্যমান যন্ত্রণার ছবি। এই গ্রামবাসী যখন বিএসএফ রক্ষীদের সামনে পড়ে যায়, তখন তাদের মনে পড়ে যায় সেই স্বজন হারানোর স্মৃতি, সে মনে পড়ে যায় সেই রক্তাক্ত স্বজন হারানোর সেই ব্যথা। তাদের চোখে মুখে ছিল একটাই প্রশ্ন, গুল্লি কিউ মারা, গুল্লি কিউ মারা।